তো বন্ধুরা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে শরৎকালের ছবি আঁকবো। খুব ইজি। শরৎকালের ছবিতে কি থাকে, যেটা হচ্ছে মেইন জিনিস থাকে হচ্ছে কাশফুল থাকে, তাই না? সো আমরা প্রথমে এখানে আমরা কাশফুলের ছবি আঁকবো। চলো আমরা আগে সামনের দিকে এখানে কাশফুল যে যে আছে সেগুলো এঁকে নিচ্ছি। সো ঠিক মাঝখানে, আমাদের এই মাঝখানে আমরা কিছু ঘাস আঁকবো। যে ঘাসের আগে ঘাসটা হয়, তারপর হচ্ছে এই ঘাস থেকে কাশফুলটা হয়, তাই না? এই যে এরকম লম্বা লম্বা, এরকম লম্বা লম্বা বিভিন্ন দিকে পাতাগুলো আছে, চিকন চিকন, বেশি মোটাও করা যাবে না আবার বেশি চিকনও করা যাবে না, ঠিক আছে? সো আমি যদি এটা এখন মার্ক করি, মার্কার দিয়ে করি, এই দেখো, এই যে এরকম বড় বড় করে একটু গ্রাস দিতে হবে। আমি কিন্তু মোটামুটি আমার পেইন্টিংয়ের 3 ভাগের 1 ভাগ যে অংশটা আছে, যদি 3 ভাগ করি আমার পেজটাকে, ঠিক আছে, এই 3 ভাগের 1 ভাগে আমি কিন্তু গ্রাসগুলো বড় করে দিচ্ছি। খুব বেশি মোটাও দেওয়া যাবে না আবার চিকনও দেওয়া যাবে না। দেখো সবগুলো এক সমানও না, একটা ছোট একটা বড়, সবগুলাই বড় বাট এক মানে সিরিয়ালি এক সমান না, ঠিক আছে? তো সেভাবেই তোমরাও গ্রাসগুলা এরকম লম্বা লম্বা করে কাশ কাশফুলের যে পাতাগুলা হয় সেগুলা একটু লম্বা লম্বা করে বিভিন্ন দিকে এরকম ছড়ায় আছে 2 দিক থেকে, ঠিক আছে? আগে আমাদের কাশফুলের যে পাতা ঘাসগুলা হয় সেটা আঁকতে হবে। এই ঘাস থেকে কিন্তু পরে কি হয়, কাশফুলগুলা হয়। এই হচ্ছে আমাদের কাশফুলের পাতা, ঠিক আছে? এখন এইখান থেকে আমরা কি করব, অনেকগুলো আঁকছি আমরা এখান থেকে। এই যে দেখো, এরকম লম্বা দাগ দিব আগে যেখানে যেখানে আমরা কাশফুল দিতে চাই। এই যে এরকম সহজ হিসাব দেখাই দিই, যে এরকম লিফের মতো করে দিব। এই দেখো, এই যে এরকম দিব। হ্যাঁ, এই যে এরকম দেখছো, এরকম লম্বা একটা দাগ দিব। কোথায় কোথায় তোমার হচ্ছে কাশফুলটা দিতে চাও অনেকগুলা, এই যে এরকম, এই এগুলোর মাঝখান থেকে কাশফুলগুলো হবে, ঠিক আছে? এই যে এগুলোর মাঝখান থেকে কাশফুলগুলো হবে, এখান থেকে কাশফুলগুলো হবে, এখান থেকে কাশফুলগুলো হবে। একদম সিম্পল। আমরা যদি এই পাশে আরও কাশফুল দিতে চাই সেম, আমি আর এখন পেন্সিল দিয়ে করলাম না, একই জিনিস। এই যে এরকম লম্বা লম্বা করে গ্রাস দিব অনেকগুলা। আমরা আগে এনশিওর করতে হবে যে আমাদের প্রচুর কাশফুল থাকবে সামনে। যত বেশি পারো কাশফুল দাও, তোমার আহ, তোমার ছবি কিন্তু অর্ধেক হয়েই যাবে, কমপ্লিট হয়ে যাবে। তারপর তুমি সাবজেক্টে যেই সিনারি দিতে চাও সেটা দিতে পারো। সো আমরা অনেক গাছ দিলাম এবং এখানে আমরা ইচ্ছে মতো অনেক কাশফুল দিব, বড় ছোট, হ্যাঁ, এরকম অনেকগুলা কাশফুল দিব, অনেক অনেক। তো এই হচ্ছে আমাদের কাশফুল হয়ে গেল। তোমরা যদি এদিকে আরও দিতে চাও দিতে পারো। আমি পাতা দিয়ে করে ফেললাম। সো কাশফুলগুলো এরকম করে ড্রয়িং করে দিয়ে জাস্ট এরকম অর্ধেক পর্যন্ত, ফুলের মাঝখান পর্যন্ত দাগ হবে, পুরোটা হবে না। তারপর সাইডে এইরকম জিগজ্যাকের মতো করে হবে, খুবই সামান্য, এই যে এরকম, ঠিক আছে? সো এরকম করে তুমি যতগুলো দিতে পারো, এই যে এরকম জিগজ্যাকের মতো করে ফ্লাওয়ারগুলো হবে। লাইন, জিগজ্যাগ, লাইন, জিগজ্যাগ, লাইন, জিগজ্যাগ, লাইন, জিগজ্যাগ, লাইন, জিগজ্যাগ,
দেখো আমি কিন্তু এক সিরিয়ালই দিই নাই, বড় ছোট। হ্যাঁ, এই যে এই যে দুই সাইড থেকে এরকম পড়ে গেছে, এটা ডান দিকে পড়ে গেছে, এগুলো ডান দিকে, এগুলো বাম দিকে, ঠিক আছে? সব এক সিরিয়ালে দিবা না। এই যে এগুলো কিন্তু ডান দিকে যেরকম পড়ে গেছে। অনেক, যত ফ্লাওয়ার দাও কোনো সমস্যা নেই, যত বেশি দিবা ততই তোমার ছবিটা ভালো লাগবে আরো। এই সো আমাদের ফ্লাওয়ার কিন্তু, যেহেতু কাশফুলের ছবি, আমাদের ফ্লাওয়ারের জায়গাটা কিন্তু কমপ্লিট। এখন আমরা যেটা করব হচ্ছে, আমরা সাপোর্টিভ, আমরা এখানে স্কাইয়ের জায়গাটা একটু কম রেখেছি, তাই না? স্কাইয়ের জায়গাটা কম। সো আমাদের একটু দূরে এখানে আমাদের গ্রাউন্ড দিয়ে এই সাইডটা পানি দিব। এই যে এদিকে দেখো একটু জায়গা করে দিয়েছি আমরা, এখানে একটা মাটির অংশ, আবার এখানেও হচ্ছে তীর, এই যেরকম জিগজ্যাগ করে দিব, 1 2 3 4, এটা পুরাটাই মাটি, এই যেরকম জিগজ্যাগ দিলাম। হ্যাঁ, তো এই চিকন থেকে এগুলো আস্তে আস্তে মোটা হবে। সো এটা হচ্ছে পানির অংশ, আর এই জায়গাটা এই পর্যন্ত মাটি। এখন এই সাইডে আমাদের 2-3টা ঘর আঁকবো আমরা। ঘরগুলো খুব বেশি বড় করব না। এই দেখো একটা ঘর হচ্ছে এই যে এরকম 3D আঁকবো না, জাস্ট এরকম ট্রায়াঙ্গেলের মতো করে সামনের অংশটা আঁকলাম। তারপরে যেরকম জিগজ্যাগ, এই যে এরকম প্রথমে এটা, তারপর সামনের এটা, এই সো আমি এই ঘরটাকে যদি দেখাই কি হইলো, এই যে এরকম প্রথমে এরকম, তারপরে এখান থেকে একটু কার্ভ, তারপরে এখান থেকে একটু কার্ভ, তারপর এই তারপর এখানে জিগজ্যাগ দিয়ে দিব। এই হচ্ছে আমাদের ঘরের সামনের জায়গাটা। তারপরে ঠিক আছে, এখানে একটা বারান্দা আছে, সামনের ঘরের এখানে বারান্দা আছে। তারপরে এই যে দরজা, খুবই সিম্পল একটা ঘর, আহামরি তেমন কিছুই না। ট্রায়াঙ্গেল, তারপর আগে ত্রিভুজ আঁকবা এরকম, ঠিক আছে? তারপর ঘরের নিচের অংশ দিবা, সামনে বারান্দার অংশটা দুই সাইডে যে এরকম এরকম দুই সাইডে চলে গেছে, তারপর বক্স। সেম ঘরটা আমি আবার পাশে আঁকছি, সেম ঘর আমি আবার পাশে আঁকছি। পাশে আবার সেম ঘর, কিন্তু এটা পিছনে অর্ধেকটা দেখা যাবে আর অর্ধেকটা দেখা যাবে না। এটা একটু নিচে, এই হচ্ছে ত্রিভুজের জায়গাটা, এটা একটু বড় করতে পারি, এই যে এরকম। আগে এঁকে নিব আমরা, হ্যাঁ, তারপর হচ্ছে ড্রয়িং করব। এই এই, তারপর হচ্ছে মেঝে। সো কি করতে হবে, এই তারপর এখানে যে কার্ভ, এই ঘরগুলো হচ্ছে খড়ের, বাঁশ আর খড় দিয়ে ঘরগুলো করা, ঠিক আছে? তো এই জন্যই এরকম, এই যে দেখো বাঁশের বাঁধ দিছে, এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? তারপরে নিচে ঘরের অংশ এবং হচ্ছে ঘরের মেঝে। দরজা অর্ধেকটা দেখা যাবে, কারণ বাকিটা ঢেকে গেছে, ভিতরে ঢুকে গেছে, মানে পিছনে। এই হচ্ছে জানালা। সো আমাদের কিন্তু 2টা ঘর হয়ে গেল। এখন পাশে আমরা যেটা অ্যাজ ইউজুয়াল দিই, আমরা একটা খড়ের গাদা দিই। হ্যাঁ, এই যেরকম খড়ের গাদা দিয়ে দেব।
খড়ের গাদা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর এই খড়ের পেছন থেকে এখান থেকে আবার একটা গাছ, ত্রিভুজ ট্রায়াঙ্গেল মানে ভি দিব। এই যে গাছ ভি, তুমি যতগুলো ডাল দিতে চাও, এটা এটা একটু ছোট রাখবো, বেশি বড় করবো না। তারপর গাছের পার্ট ওভাল দিলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ঠিক আছে, এটা একটা গাছ। আবার এই পাশে আরেকটা গাছ, এটা একটু বড় হতে পারে। এই যে ভি দিলাম, এখানে আরও ডাল আছে, ভি দিলাম, এর নিচে আসবে, এই 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 চলে আসলো। যেহেতু কাশফুলের চারিদিকে অনেক ঘাস হবে, আমরা এটার নিচে অনেক এইরকম ঘাস দিয়ে দিলাম। ঠিক আছে, এই ডালপালা, অনেকগুলো ডালপালা বয়ে গেছে। সো এই যে দেখো, আমি যদি এখন আউটলাইন করি, এই যে দেখো, গাছের পাতা আঁকতে যদি কষ্ট হয়, এরকম ওভাল দিবা অনেকগুলা, গাছের উপরে অনেকগুলা ওভাল দিবা, যতগুলা ভাল লাগে তোমার, 6 থেকে 8টা আগা ওভাল দিবা। ওভাল দিয়ে তারপর পাতাগুলো করে ফেলবা। এই দেখো, আমি এখন ডালগুলা দিব, ভি দিলাম। আচ্ছা, এখানে খড়ের গাদাটা আছে, খড়ের গাদাটা আমরা কমপ্লিট করে ফেলি। এই এই এখানে একটা বেড়া আছে, বাগানের বেড়া কিছু এরকম টাইপের, যেরকম বেড়া দিয়ে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে গাছ, ভি দিলাম। এই গাছ, এখানেও ভি দিলাম, এই নিচে চলে আসলো, এখানে আরো ডালপালা কিছু আছে, এই চলে আসলো। এই যে ওভালগুলো এখন আমরা গাছ করে ফেলবো। এই যে এগুলো জাস্ট এরকম দিয়ে দিব। ঠিক আছে, এবার নিচে আরেকটা পার্ট দিয়ে দিব। গাছটার পিছনের যে পাতাগুলো তো আমরা দেখতে পাচ্ছি না, এরকম একটা দিয়ে দিব। তো এটা একটা গাছ হয়ে গেল। সেম এটাও কিন্তু আমরা করব, একই জিনিস। এটা একটু ছোট, এটা একটু বড়। এই যেরকম দিয়ে দিলাম, তারপরে এই দিলাম। এই গাছের নিচে অনেক ওই যে কাশফুলের ঘাসগুলো যেগুলো আছে, এগুলো দিব, যেরকম দিয়ে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা ওই যে গাছের পাতাগুলো যেগুলো দিই আমরা, এগুলো দিব। 1, 2, 3, 4, 5, 6। ওকে, সো এই হলো গাছ হয়ে গেল। আমরা আরও চাইলে গাছ দিতে পারি। আমরা এখানে একটা কলা গাছ এঁকে ফেলি। কলা গাছ কীভাবে আঁকবো? এই যে এরকম, এই যে আগে এরকম দিব, একদম ইজি, এরকম আগে দিয়ে নিব। খুবই সিম্পল। এই যে গাছের, কলা গাছের পাতা এইভাবে চলে গেল। এই যে কলা গাছ, ঠিক আছে, কলা পাতা দিয়ে দিলাম। এখন আমাদের কি বাকি রইলো বলো তো? এই পিছনে আমাদের যে অনেক ঝোপঝাড় থাকে, গাছপালা থাকে, এগুলা গাছ দিয়ে দিলাম। ওই যে দিগন্তটাও দেখা যাচ্ছে, এখানে অনেক ঝোপঝাড় থাকবে, পুরোটাই আমরা এরকম ঝোপঝাড় দিয়ে ফিল আপ করে দেব, পুরোটা ঘরের পিছনে ঝোপঝাড়। আচ্ছা, এই হলো আমাদের পার, নদীর পার। পানির বাম সাইডে আমাদের পানি, এই যে এটা এভাবে চলে গেছে। আর নদীর পার দূর থেকে, চিকন থেকে আস্তে আস্তে মোটা হবে। ওকে, আচ্ছা, ওকে। সো
আমরা এখন এই যে নদীটা যেহেতু আছে, এখানে আমরা আর কি আঁকা যায়, আমরা এখানে একটা নৌকা আঁকবো। নৌকা কীরকম, এই যে এরকম বাঁকা লাইন দিব দুই সাইড থেকে, যেরকম বাঁকা লাইন দিয়ে এই জায়গাটা একটু কার্ভ করে দিব। বেশি মোটা করা যাবে না, ছোট্ট নৌকা, কিন্তু পালতোলা নৌকা একটা দিব এই যেরকম। তারপরে এখানে আমাদের ঢেউগুলা দিয়ে দেবো, কিছু বেশি বেশি দিব না ঢেউ। এরপর হচ্ছে পাল ঘরের নৌকার যে উপরে যে ছাউনিটা থাকে, এই ছাউনিটা দিব। তারপর হচ্ছে নৌকার উপরে পালটা একদম ইজি, খুব বেশি কঠিন না করে। এই যে উপরে এরকম একটা কার্ভ দিবা, নিচের দিকে একটু চিকন হবে, ঠিক আছে, অনেকটা রেক্ট্যাঙ্গেলের মতো, বাট চারিদিকে এরকম কার্ভ, সোজা না। হ্যাঁ, মাঝখানে একটা বাঁশ থাকে যেটার মধ্যে এটা বাঁধানো থাকে। তারপরে এখান থেকে এটা নৌকার এই মাথায়, এইটা নৌকার এই মাথায় হালকা একটা চিকন রশি দিয়ে বাঁধা থাকে। ওকে, আর এখানে আর একটা বাঁশ থাকে। এ হচ্ছে নৌকার পাল, এই হচ্ছে নৌকার পাল। এখন আমাদের এখানে মানুষ দিতে হবে, একটা মাথা দিলাম, এই হচ্ছে একটা বডি দিলাম, এই হচ্ছে ওর পা, আর এই হচ্ছে বইটা। খুব ডিটেলস দিলাম না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের, ওকে। তারপর এই যে সামনে যত জায়গা আছে, এখানে আমরা অনেক গ্রাস দিব, চাইলে এখানেও তুমি ইয়া দিতে পারো, কাশফুল দিতে পারো, কিন্তু ছোট ছোট হবে, অনেক ছোট ছোট পিচ্ছি পিচ্ছি হবে। এখানেও আমাদের গ্রাস দিতে হবে, বড় বড় গ্রাস দিব, তাহলে এই হলো। আবার এখানেও আমরা অনেক ঘাস দিয়ে দিব, ঘাস দিয়ে দিলাম, নৌকা হয়ে গেল। এখন আমরা এই জায়গাটাতে চাইলে আমরা ঘরটর দিতে পারি, আমরা আর বেশি হেজি করলাম না, শেষ করে ফেললাম। এখানে একটা পার দিয়ে এখানে আমরা এই যেরকম ভাগ ভাগ করে দিব, যেরকম ভাগ ভাগ করে দিয়ে এগুলো হচ্ছে এরকম ক্রস করে দিয়ে এগুলো জমিন, ঠিক আছে। আর হচ্ছে দিগন্তটা অবশ্যই সোজা থাকবে। এই দিগন্তের এখানে আমাদের দূরে যে গাছপালাগুলো আছে এগুলো দিয়ে দিতে হবে, ছোট ছোট, বেশি বড় করা যাবে না। ওকে, তারপর আমাদের যদি আমরা এখানে একটু ক্লাউড দেখাইতে চাই, আকাশ যেরকম এই 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 ঠিক আছে, ক্লাউড দিলাম, বাস। এটা আউটলাইন করার দরকার নেই, এগুলো আমরা কালার দিয়ে বের করব। তো আমাদের ড্রয়িং কিন্তু শেষ। এখানে চাইলে তোমরা শাপলা ফুল অথবা ইয়া দিতে পারো, হাঁস দিতে পারো, যেরকম হাঁস দুই দুই দিবা, যেরকম দুই, এই দিয়ে ঠোঁট, এই যে ঠোঁট, এই হচ্ছে ডানা, লেজ, হচ্ছে পানি। আবার দেখাচ্ছি, এই যে এরকম মাথাটা হালকা একটু কার্ভ হবে, এই হচ্ছে ওর ডানা, এই হচ্ছে লেজ, এই হচ্ছে ঠোঁট। মার্কার করে দেখাচ্ছি, এই যে দুই দিবা, দুই, তারপরে এই একটা কার্ভ দিবা, ঠোঁট, গলা থেকে বুক, লেজ, এই হচ্ছে ডানা, দুই, এরকম কার্ভ, ঠোঁট, গলা থেকে বুক, তারপর লেজ, এই হচ্ছে ডানা, তারপর হচ্ছে পানি, ঠিক আছে। ওকে, চোখ দিয়ে দিলাম, চলবে। আমাদের ছবি কিন্তু শেষ। তো আমাদের ড্রয়িং শেষ হয়ে গেল। তো আমরা এখন কালার শুরু করব, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা কালারের নাম বলে দিব যে কোথায় কোন কালার দিচ্ছি। সো অ্যাজ ইউজুয়াল আমরা যেখান থেকে শুরু করি, স্কাই থেকে শুরু করব, ঠিক আছে। সো চলো আমরা আগে স্কাইটা কালার করি। স্কাই কালার করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কবাল্ট ব্লু, তারপর হচ্ছে স্কাই ব্লু, হালকা একটু গ্রে আমরা দিতে পারি,
ঠিক আছে। সো কবাল্ট ব্লু দিয়ে শুরু করব। আমাদের এইখানে ক্লাউডের মতো করে আমরা ড্রয়িং করে রেখেছিলাম, এই যে ক্লাউড। ঠিক আছে, এটা পুরোটাই আমরা হোয়াইট রাখবো। জাস্ট তোমরা ড্রয়িং করে নিবা ক্লাউডটা, জাস্ট বুঝতে পারলেই হলো। ঠিক আছে, আমি কিন্তু আগেই ড্রয়িং করে রেখেছিলাম। সো আমি ক্লাউডের পাশেই জাস্ট এই ডার্ক কবাল্ট ব্লুটা দিয়ে এই যে এরকম আউটলাইন করে নিলাম। সো এটার ভিতরে আর কালার দিব না। এখন যেটা করতে হবে আমাদের এখান থেকে এই যে এই জায়গাটা ডার্ক করে করে আস্তে আস্তে ডার্ক থেকে লাইটে যেতে হবে। আমি হালকা পেন্সিলের মতো করে স্কেচ করে করে কালার করছি, আস্তে আস্তে মোটা করব। সেম এই জায়গাটাও আস্তে আস্তে মোটা করব। এই যে এরকম দেখো, আমি প্রথমে ডার্ক রেখেছিলাম, আস্তে আস্তে এখন কালার ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে কালার ছেড়ে দিচ্ছি। আবার সেম এই সাইডে আরেকটা ক্লাউডের মতো আছে, সেটাকেও সেম আমি ক্লাউডটা যেভাবে আছে সেভাবে এটা আউটলাইন করে দিলাম। তারপরে এখান থেকে আবার ডার্ক থেকে লাইটে আমরা কালারগুলো করব। ঠিক আছে, ওকে। একটু সাদা সাদা থাকতে পারে, পরে আমরা স্কাই ব্লু বা হোয়াইট দিয়ে এটা ব্লেন্ড করে দিব। সেম এখানেও এই ক্লাউডের ড্রয়িং করে, মানে যেরকম ক্লাউডের আমরা শেপসগুলো দিয়ে থাকি সেভাবেই এটাও কিন্তু সেভাবেই দিয়ে ডার্ক থেকে লাইট করে নিলাম। তারপর আমরা একটু লাইট পার্পল নিতে পারি, লাইট পার্পল নিয়ে এটা ব্লেন্ড করে দিতে পারি। ল্যাভেন্ডার কালার, যেটা ল্যাভেন্ডার কালার অথবা লাইট পার্পল দিয়ে আমরা এই যে এখানে আস্তে আস্তে সেম যেখান থেকে আমরা কোবাল্ট ব্লু শুরু করেছিলাম ওইখান থেকে আস্তে আস্তে এইভাবে লাইট করে মানে ব্লেন্ডিং করে দিচ্ছি কালারের। ঠিক আছে, ব্লেন্ডিং করে দিচ্ছি, পুরোটাই আমরা ব্লেন্ডিং করব যেখানে যেখানে কোবাল্ট ব্লু ছিল। সেম এটাও তারপর এটাও। সো হালকা কোবাল্ট ব্লু কালার হলো। ঠিক আছে, তারপর এই যেখানে দিগন্ত আছে এটার উপরেও আমরা আবার একটু স্কাই ব্লু দিয়ে দিব, হালকা পরিমাণ দিয়ে আবার একটু সাদা রেখে দিব, একদম উপরে একদম সাদা রেখে দিব। আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কালার করছি, বাট কোথাও কোনো হোয়াইট কিন্তু রাখি নাই। ঠিক আছে, আমরা একদম যে দিগন্তর যে কালার যেখানে আছে সেখানে আমরা এরকম দিগন্তের উপরে স্কাই ব্লু দিলাম এবং উপরটা আমাদের একদম সাদাই রেখে দিব। হালকা দিতে পারি, একদম খুবই সামান্য একটু স্কাই ব্লু ব্লেন্ড করতে পারি। তারপর আমাদের সাদা কালার নিয়ে এই দেখ, সাদা কালার করার আগে আমাদের কালারটা মুছে নিতে হবে। তো আমরা এই যে এরকম সাদা আর স্কাই ব্লুর মাঝামাঝি জায়গাটা আমরা এরকম ব্লেন্ড করে দিব। ঠিক আছে, সাদা আর ল্যাভেন্ডার কালার যেটা লাইট পার্পল সেটা কিন্তু আমরা ব্লেন্ড করে দেব। ওকে, তো এই ডান দিকটা কিন্তু হয়ে গেল। তারপর হচ্ছে বাম দিকের এই উপরের এই জায়গাটা আমরা আবার এই যেরকম হালকা কোবাল্ট ব্লু দিতে পারি।
তারপর আস্তে আস্তে এটাকে ব্লেন্ড করে দিই। স্কাই ব্লু দিয়ে, কভার ব্লু উপরে সামান্য দিয়েছিলাম, নিচে আস্তে আস্তে আবার আমরা স্কাই ব্লু দিচ্ছি। এবার হালকা করে দিচ্ছি, হালকা করে দিচ্ছি। এখানেও স্কাই ব্লু দিয়ে দিলাম, স্কাই ব্লু কালারটা। এই যে স্কাই ব্লু, স্কাই ব্লু, স্কাই ব্লু। এখন আমরা সাদা দিয়ে, গ্রে কালারটা দেওয়া হলো না, আমরা সাদা দিয়ে ব্লেন্ড করে দিলাম। একদম লাস্টের দিকে হোয়াইট দিয়ে ব্লেন্ড করে দেবো, সব পুরো জায়গাটা না, যেখান থেকে কালার ছেড়েছিলাম ঠিক সেখান থেকে ব্লেন্ড করে ছেড়ে দিব। ঠিক আছে, আচ্ছা। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমরা এই যে স্কাই শেষ হয়ে যাওয়ার পরে আমরা প্রুশিয়ান ব্লু, যেটা সবচেয়ে ডার্ক ব্লু, সেই ব্লুটা নিব। কি ব্লু? প্রুশিয়ান ব্লু। প্রুশিয়ান ব্লু নিয়ে এই যে গাছগুলা যেটা আছে, এই গাছের একদম শেষের দিকে অল্প একটু এরকম ডার্ক ব্লু দিয়ে কালার দিব, এই যেরকম নিচের দিকে। ঠিক আছে, নিচের 2টা বা 3টাতে যেরকম ডার্ক ব্লু দিব। ওকে, সেম এইটাও, পাশেরটাও প্রুশিয়ান ব্লু দিয়ে দিলাম। প্রুশিয়ান ব্লু, প্রুশিয়ান ব্লু, প্রুশিয়ান ব্লু এবং প্রুশিয়ান ব্লু। ঠিক আছে, আর উপরের 2টা 3টা বাকি রয়ে গেছে, যে ওইটা আমরা কবাল ব্লু দিয়ে নিচের দিকে একটু পরিমাণ 3/1 প্রত্যেকটা পার্টের 3/1 আমরা প্রুশিয়ান ব্লু কালার দিয়ে করব। ঠিক আছে, প্রুশিয়ান ব্লু দিয়ে পেয়ে গেলাম। ওকে, এই যে এটাতেও প্রুশিয়ান ব্লু কালার দিয়ে করে ফেললাম। সাথে সাথে আমাদের যে দিগন্ত আছে সেখানেও কিন্তু আমরা এরকম নিচের দিকে প্রুশিয়ান ব্লু দিব। দিগন্তেতেও আমরা এরকম প্রুশিয়ান ব্লু দিব। এখন এই ব্লু দেওয়ার কারণ কি, কেন গাছে আমরা ব্লু দিলাম? কারণ হচ্ছে ব্লু দিলে যখন আমরা এটার উপর গ্রিন ইউজ করবো, এটা অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, পিছনের এই যে দিগন্ত যে কালারগুলো, এগুলোর কালার করার জন্য আমরা এখানে নিয়েছি ডার্ক ব্লু গ্রিন। এই ডার্ক ব্লু গ্রিন দিয়ে আমরা এই যে এই ব্লু এর উপরেও কালার করব, প্লাস হোয়াইট জায়গাতেও কালার করব। ডার্ক ব্লু দিন, কোথাও কোথাও ডার্ক ব্লু গ্রিন দিব, আবার কোথাও কোথাও এই যে ব্লু গ্রিন যেটা আছে শুধু সেটা দিব, সলিড একটা কালার দিব না। সো দেখবা যে তোমার দিগন্তগুলা গ্রিন হয়ে যাচ্ছে এবং ব্লুইশ গ্রিন হয়ে যাচ্ছে। 2টার কালার দিলে 2 রকম চেঞ্জ হবে। ঠিক আছে, সো আমরা দিগন্তে দিলাম ডার্ক ব্লু গ্রিন, আর হচ্ছে ডার্ক ব্লু গ্রিন, আর হচ্ছে শুধু ব্লু গ্রিন, এই কটা আমরা দিয়েছি। ঠিক আছে, সো বাকিটা আমরা ডার্ক ব্লু গ্রিন আর ব্লু গ্রিন দিয়ে কালার করে ফেললাম। সো আমাদের দিগন্তর কালার কিন্তু শেষ। এখন গাছের পাতাগুলো আমাদের কালার করতে হবে। ঠিক আছে, গাছের পাতা কালার করব।
গাছের পাতা কালার করব। গাছের পাতা কালার করার জন্য যেহেতু গাছে আমরা ব্লু দিয়ে ফেলছি, সো আমরা নিব এখানে হচ্ছে শুধু গ্রিন। কি নিব? শুধু গ্রিন। তো শুধু গ্রিন নিয়ে যে আমি ডান দিকেরটা করতেছি, এই ব্লু এর উপরে আগে গ্রিন দিব, ব্লু এর উপরে। তারপর একটু উপরে সাদা জায়গা রেখে আবার আর একটু উপরের দিকে গ্রিন দিব। এই দেখো আমি গ্রিন দিচ্ছি, শুধু গ্রিন। গ্রিনটা ব্লু এর সাথে ব্লেন্ড করে দিচ্ছি আগে উপরে, শুধু গ্রিন নিয়ে উপরে ব্লেন্ড করে দিচ্ছি, শুধু গ্রিন নিয়ে উপরে ব্লেন্ড করে দিচ্ছি। ঠিক আছে, শুধু গ্রিন নিয়ে উপরে ব্লেন্ড করে দিচ্ছি, শুধু গ্রিন কালার নিয়েছি। গাছে শুধু আগে দিয়েছিলাম ব্লু, প্রুশিয়ান ব্লু আর কোবাল ব্লু, এখন দিচ্ছি শুধু ব্লু, শুধু গ্রিন। তারপর আমরা নিব হচ্ছে লাইট গ্রিন, বা লাইট গ্রিন যেটা, বা গ্রাস গ্রিন। একদম সবচেয়ে লাইট যে কালারটা, লাইট যে কালার গ্রিনটা আছে সেটা নিয়ে এই যে প্রত্যেকটা পার্টে যেখানে হোয়াইট আমরা হোয়াইট রেখেছিলাম সেটা সহ পুরোটা আমরা এই লাইট গ্রিন অথবা ইয়েলো গ্রিন বা গ্রাস গ্রিন এটা দিয়ে আমরা বাকিটা ফিল আপ করে ফেলবো। দেখো অটোমেটিক যেটা হয়ে যাবে, গাছগুলোর প্রত্যেকটা পার্ট ডার্ক থেকে লাইট নিচে হয়ে যাবে। সো গাছের নিচে আবার আরেকটা পার্ট থাকে, সেটা আমরা ডার্ক ব্লু গ্রিন দিয়ে আমরা নিচের অংশটা ফিল আপ করে দিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের একটা গাছ। সো আমরা এই গাছটা কিন্তু করে ফেলেছি, সেম এই গাছটাও করব। কি করেছিলাম, আমরা আগে প্রুশিয়ান ব্লু দিয়ে গাছের নিচের অংশে এটা দিয়েছি। তারপর হচ্ছে আমরা যে শুধু গ্রিন কালার যেটা আছে সেটা নিব। এই যে দেখো গ্রিন কালার দিয়ে আমরা এই যে ব্লু এর উপরে গ্রিন কালারটা দিয়ে ব্লেন্ড করব। তাতে কি হবে, এই গ্রিন আর ব্লু মিলে আর এটা ডার্ক গ্রিন হয়ে যাবে। ঠিক আছে, এবং প্রত্যেকটার উপরে আবার এই গ্রিনটা একটু কালার করে দেবে, সলিড ওই গ্রিনটাই উপরে থাকবে। ঠিক আছে, এই যে আবার প্রত্যেকটাতে যেরকম শুধু গ্রিন দিয়ে উপরে দিলাম। ঠিক আছে, আস্তে আস্তে যত উপরের দিকে যাবে তোমার পাতাগুলো তত লাইট হবে। সো এই জন্য আমি লাইট গ্রিন নিলাম। এই যে লাইট গ্রিনের সাথে যখন ব্লুটা মিক্স হবে সেটা আরেকটা কালার হবে। ঠিক আছে, এই যে দেখো আমি বাকিটা লাইট গ্রিন করে দিচ্ছি, আবার একটু খালি রেখেছি, ওইখানে আমরা একটু হোয়াইট ইউজ করব। ঠিক আছে, সো এই যে আমরা ব্লুটা যেখানে যেন ব্লু গাছের নিচের দিকে ডার্ক থাকবে, যত উপরে উঠবে ততই তোমার হচ্ছে পাতাগুলা লাইট হবে। এই যে দেখো উপরের দিকে আমি ইয়েলো দিয়ে দিচ্ছি, লেমন ইয়েলো দিয়ে দিচ্ছি। তো আমার বাম দিকের গাছটাও কিন্তু কমপ্লিট। এখন আমাদের এই যে কলা গাছ যেটা আছে সেটা করব। কলা গাছ করার জন্য শুধু আমি এখানে নিব হচ্ছে গ্রিন, নিচের দিকে একটু গ্রিন দিলাম, প্রত্যেকটা পাতার নিচের দিকে গ্রিন 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 গ্রিন, এবং উপরের দিকে আস্তে আস্তে লাইট গ্রিন লাইট গ্রিন লাইট গ্রিন। এই হচ্ছে আমার কলা গাছ কালার ডান। আচ্ছা, সো এখন আমার গাছগুলা কালার করে ফেলতে হবে। গাছগুলা কালার করার জন্য আমরা এখানে নিব হচ্ছে রেডিশ ব্রাউন। হ্যাঁ, আমরা কালারগুলো রেখে দিই বক্সে। কালার সবসময় গুছিয়ে গুছিয়ে রাখবা সিরিয়ালি, তাহলে তোমার কালার পিক করতে সুবিধা হবে। তো আমি কালারটা মুছে নিলাম। এই যে ব্রাউন, রেডিশ ব্রাউন যেটা রেড অক্সাইড, তারপর হচ্ছে শুধু ব্রাউন যেটা আছে সেটা নিব, তারপর হচ্ছে লাইট ইয়েলো অকার। ঠিক আছে, তো আমরা কিন্তু এই যে দেখো আমরা এক সাইডে আমরা একটু রেডিশ ব্রাউন দিয়ে দিলাম,
সেম এটাও রেডিশ ব্রাউন দিয়ে নেব। ঠিক আছে, রেডিশ ব্রাউন দেওয়া হয়ে গেল। সো আমরা একটু মাঝখানে একটু ব্রাউন দিয়ে দিব। ব্রাউন দিয়ে নিলাম। তারপর হচ্ছে ইয়েলো আকার, লাইট ইয়েলো আকার। আচ্ছা, তো আমাদের দুইটা গাছ কিন্তু হয়ে গেল। এখন আমরা এই যে ঘরগুলা কালার করব, ঠিক আছে। তো ঘরগুলা কালার করার জন্য আমরা যেটা ক্রোম ইয়েলো আছে, ইয়েলো যেটা, ইয়েলোর মধ্যে কয়েকটা ইয়েলো আছে, ক্রোম ইয়েলো, শুধু ইয়েলো, লেমন ইয়েলো, ঠিক আছে। সো আমরা নিব ক্রোম ইয়েলোটা, যেটা এটা নিচের দিকে একটু দিব, প্রত্যেকটা পার্ট, এই যে ঘরের দুইটা পার্ট, এটার নিচের দিকে একটু ইয়েলো, ক্রোম ইয়েলোটা দিলাম। আর উপরের দিকে দিলাম হচ্ছে লেমন ইয়েলো। এই দুইটা পার্টের উপরে আমরা লেমন ইয়েলো দিলাম। এখন আমাদের ব্রাউন নিয়ে এই যে ঘরের নিচের দিকে আমরা একটু ব্রাউন দিব, উপরেও সেম। সো আমরা কি দিলাম, ব্রাউন দিয়ে দিলাম। ঘরের নিচে কি দিব আমরা, ঘরের নিচে আমরা দিব হচ্ছে, এখানে আমাদের আছে পেলি ব্রাউন, পেলি ব্রাউন, আর হচ্ছে পেলি অরেঞ্জ, যেটা আমরা ফেস কালার ইউজ করি। সো এক সাইডে ডার্ক, এই জন্য উপরের দিকে ডার্ক, নিচের দিকে পেলি পিঙ্ক অরেঞ্জ, পেলি অরেঞ্জ যেটা আছে, এটা দিয়ে আমরা নিচের দিকে শেষ করলাম। ঠিক আছে, এবার নিচের দিকে যেটা, নিচের দিকে যাবে আবার একটু মাঠ ফ্লোরের এই জায়গাটা আমরা ব্রাউন দিব। তারপর হচ্ছে আমরা আবার পেলি ব্রাউন দিয়ে নিচেরটা ফিল আপ করে ফেলবো। ঠিক আছে, তারপর একদম নিচের যেটা আমরা উপরে ব্রাউন দিয়েছিলাম, ব্রাউন কালারের শেড দিয়ে আমরা নিচের ঘরের মেঝেটা করে ফেলবো। ঠিক আছে, আবার কালারগুলো সাজিয়ে রাখবো। আর ঘরের ভিতরের এই যে অংশটা আমরা প্রুশিয়ান ব্লু দিয়ে ব্ল্যাক দিয়ে ফিল আপ করে দিতে পারি। ওকে, এখন আবার পাশের ঘরটা করতে হবে আমাদের। পাশের ঘরটা করার জন্য আমরা একটু কালার চেঞ্জ করব। পাশের ঘরের কালারটা যেটা করতে চাই আমরা, সেটা হচ্ছে অন্য ডিফারেন্ট যে কোনো কালার, অরেঞ্জ কালার, ভাইব্রেন্ট কালারও যেতে পারো। আমি এখানে ফুশিয়া, মানে পার্পল, এটা হচ্ছে পার্পল, আর পার্পলের সাথে একটু ব্রাউন টাউন মিক্স করলে এরকম একটা কালার হয়। ফুশিয়া কালার দিলাম। ঠিক আছে, আর একটু লাইট পিঙ্ক দিলাম, চলো অরেঞ্জ ইউজ করতে পারো। নিচের দিকে, নিচের দিকে আমরা পিঙ্ক দিলাম, দিয়ে
পেলি ব্রাউন যেটা আছে সেটা দিয়ে নিচের অংশটা ফিল আপ করে ফেলবো। আর একদম ফ্লোরের জায়গাটাতে বা আবার চালের যে কালারটা দিয়েছিলাম এই কালারটা দিয়ে আমরা মেঝেটা কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, আমাদের দুইটা ঘর কিন্তু ফিনিশড। এবং ঘরের ভিতরে আমাদের ডার্ক করে দিতে হবে ব্ল্যাক, পরে ব্ল্যাকের কাজ সবার পরে করব। এখন হচ্ছে আমাদের এই যে ঘরের গাদাটা করার জন্য এই সাইডে আমাদের অরেঞ্জ দিতে হবে, একটু অরেঞ্জ দিয়ে বাকিটা আমরা ইয়েলো দিয়ে, মাঝখানে ইয়েলো দিলাম, বাকিটা আমরা লাইট ইয়েলো আকার দিয়ে ফিল আপ করে দিলাম। এই হচ্ছে আমাদের ঘরের অংশ। এখন আমাদের এই গ্রাউন্ড, দুই সাইডে গ্রাউন্ড করব, তারপর নদীটা করব। দুই সাইডে গ্রাউন্ড করার জন্য একদম সহজ পদ্ধতি, আমাদের যেটা করতে হবে, আমরা এই যেরকম প্রথমে বিভিন্ন জায়গায়, এই প্রথমে উপরের দিকে আমরা লাইট গ্রিন দিব, লেমন ইয়েলো দিব। ঠিক আছে, এই যে লেমন ইয়েলো দিলাম, লেমন ইয়েলো হয়ে গেল। তারপর শুধু ইয়েলো দিব, শুধু ইয়েলো দিব। তারপর লাইট গ্রিন দিব আমরা, তারপর লেমন ইয়েলো দিলাম, তারপর দিচ্ছি লাইট গ্রিন, গ্রাজুয়ালি লেমন গ্রিন, লাইট গ্রিন, লেমন গ্রিন, তারপর ইয়েলো, তারপর হচ্ছে লাইট গ্রিন বা গ্রাস গ্রিন যেটা আছে সেটা দিলাম, লেমন ইয়েলো, ঠিক আছে। গাছ আমরা পরেও কালার করতে পারবো, ঘাস যেগুলো আছে, হ্যাঁ আমরা পরেও কালার করবো। এই হচ্ছে লাইট গ্রিন আমরা দিয়ে দিলাম, আস্তে আস্তে লাইট গ্রিন নিচের দিকে আসবে। ঠিক আছে, তারপর নিচে আসবে হচ্ছে লাইট গ্রিন থেকে ওয়ান স্টেপ ডার্ক, যেটা আমার এখানে এটা হচ্ছে অ্যাম্বার গ্রিন, বা সোজা কথা তুমি তোমার যে সবচেয়ে লাইট গ্রিন যেটা আছে সেটা থেকে ওয়ান স্টেপ ডার্ক নিবে, নিয়ে আস্তে আস্তে নিচের দিকে এটা দিবে। তারপর আমরা চলে যাব ইয়েলো আকারে, এই যে নিচের দিকে ইয়েলো আকারে যাচ্ছে আমরা। এটা লেফট রাইট কালার করতে পারলে ভালো হইতো। সো আমরা ইয়েলো আকার দিয়ে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। তারপর হচ্ছে রসিনা, ইয়েলো আকার থেকে আরেক ওয়ান স্টেপ ডার্ক, রসিনা দিয়ে আমরা এটা কালার করছি। আমি খুব দেখে দেখে গ্রাসগুলো যেখানে আছে সেখানে ট্রাই করছি গ্রাসের ভিতরে যেন কালার না চলে যায়।
ঠিক আছে। সো আমরা এখানে গ্রাউন্ডটা যেভাবে করেছিলাম, এই যে এখানেও সেম, প্রথমে লেমন ইয়েলো দিব, লেমন ইয়েলো, তারপর দিব ইয়েলো, তারপর দিব হচ্ছে লাইট গ্রিন, তারপর দিব হচ্ছে এম্বার গ্রিন, তারপর দিব হচ্ছে শুধু গ্রিন, ঠিক আছে। আর নদীর পাড়গুলা যেটা হচ্ছে ব্রাউন কালার, আমরা এখানে ব্রাউন আর হচ্ছে রেডিশ ব্রাউন যেটা আছে বা অন্য কোনো ব্রাউন দিয়ে আমরা করব। আমি এখানে হচ্ছে ওয়াইনবেরি যেটা কালার, চকলেট কালার, আরও ডার্ক চকলেট যেটা, সেটা নিয়েছি। নিচের দিকে আমরা ব্রাউন দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর নিচের দিকে যত আসবে এটা ব্রাউন হবে। সো এখন আমাদের কাজ হচ্ছে নদীর কালারটা করা, এই সামনের গ্রাসগুলা করা। সামনের গ্রাসগুলো একদম বেসিক, এখান থেকে ডার্ক থেকে নিচের দিকে একটু ডার্ক থাকবে, আস্তে আস্তে উপরে লাইট গ্রিন, গ্রিন দিলাম, গ্রিন দিলাম, উপরে লাইট গ্রিন দিয়ে দিলাম, ঠিক আছে। এটা তো সিম্পল জিনিস। এরপরে গ্রিনের কোথাও কোথাও একটু লাইন থাকবে হালকা, তাহলেই হয়ে যাবে। এখন আমাদের পানি কালার করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কবাল্ট ব্লু, তারপর হচ্ছে স্কাই ব্লু, আর সাথে হালকা লাইট পার্পল। এই তিনটা কালার আমরা নিব, ঠিক আছে। সো এই কবাল্ট ব্লুটা দিয়ে আমরা কোথাও কোথাও একটু ডার্ক করে, যেরকম কবাল্ট ব্লু সব জায়গায় দেওয়া যাবে না, সাইডে সাইডে আমাদের এরকম কবাল্ট ব্লু দিয়ে কালার টেনে দিতে হবে দুই সাইড থেকে, ঠিক আছে। এখানে ওই নৌকাটা আছে, এখানে একটু ঢেউয়ের মতো করে দিতে হবে, এদিক থেকে আবার ডার্ক থেকে লাইটে আবার এরকম লম্বা লম্বা লাইন টেনে দিব। এই সাইডগুলোতে ডার্ক থাকবে, সাইডগুলোতে ডার্ক থাকবে। ওকে, তারপর হচ্ছে স্কাই ব্লু দিয়ে বাকিটা আমরা আবার কালার করে দিব, এবং মাঝখানের দিকে আমরা একটু সাদা সাদা রাখবো। এই জায়গাতে আমরা হোয়াইট আর হচ্ছে ল্যাভেন্ডার কালার দিয়ে আমরা বাকিটা করে ফেলবো। সো কবাল্ট ব্লু আগে দিয়েছি, এখন দিচ্ছি স্কাই ব্লু। এই হচ্ছে সাদা 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 সাদা, একটু হালকা করে দিব, হালকা করে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ল্যাভেন্ডার কালারটা দিয়ে কোথাও কোথাও একটু লাইনের মতো বিভিন্ন জায়গায় দিব।
তাহলে সোজা হিসাব হচ্ছে তোমার দুই সাইড থেকে ডার্ক, সাইডগুলোতে ডার্ক কোবাল ব্লু থাকবে, এরপরে লাইট স্কাই ব্লু দিয়ে আস্তে আস্তে মাঝখানে আসবে, মাঝখানের একদম জায়গাটা হোয়াইট থাকবে, ওই হোয়াইট জায়গাটাতে হালকা স্কাই ব্লু আর হচ্ছে ল্যাভেন্ডার কালার দিয়ে ব্লেন্ড করে দিবে। ঠিক আছে, সো এখানে স্কাই যেহেতু আমি ল্যাভেন্ডার কালার দিয়েছি লাইট পার্পল, সো এই জন্য পানিতেও এটা রিফ্লেক্ট হয়েছে। এই তো আমার এখানে একটু কালার করা বাকি ছিল, দিলাম। এখন আমরা নৌকাটা কালার করব। নৌকাটা কালারের জন্য সবচেয়ে ডার্ক যে ব্রাউনটা আছে সেটা নিব, কিছুটা এটা দিব, আর বাকি কিছুটা হচ্ছে রেডিশ ব্রাউন দিয়ে ফিল আপ করে দিব। তারপর হচ্ছে ঘরের উপরের এক সাইডে ডার্ক ব্রাউন দিব, রসিনা দিব, তারপর ইয়েলো আকার দিয়ে দিব। সো নৌকার কালার কিন্তু শেষ। ঠিক আছে, আর এই কালারটার রিফ্লেক্ট পানিতে পড়বে, হালকা ব্রাউনের দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই কাপড়টা তুমি অরেঞ্জ আর ইয়েলো আকার দিয়ে, লাইট ইয়েলো আকার দিয়ে ফিল আপ করে দিতে পারো। এটা হচ্ছে পালতোলার কাপড়টা, নিচের অংশটা বাঁশের এই জায়গাটা হচ্ছে ব্রাউন হবে। ঠিক আছে, হয়ে গেল। আর হচ্ছে এখানে আমরা লাইট গ্রিন। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে এই মানুষটাকে একটু কালার করে দেওয়া। ধরো ও একটা রেড কালার ড্রেস পরেছে, পার্পল কালারের লুঙ্গি, মাথাটা আপাতত ব্রাউন করে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের বাকি আছে হচ্ছে শুধুমাত্র কাশফুল দেওয়ার আগে পানিতে আমরা একটু সাদা টাচ দিব, সাদা দিয়ে ব্লেন্ড করে দিব, যাতে কোথাও সলিড সাদা না থাকে। ঠিক আছে, হয়ে গেল। এখন আমাদের নিচে এই গাছগুলোর নিচের দিকে হালকা একটু ডিপ গ্রিন দিয়ে দিলাম। তারপর হচ্ছে শুধু গ্রিন যেটা আছে সেটা দিয়ে আস্তে আস্তে উপরের দিকে লাইটে যাব। তারপর আরো লাইট গ্রিনে যাব, অ্যাম্বার গ্রিন। তারপর হচ্ছে আরো লাইট গ্রিন যেটা আছে, গ্রাস গ্রিন দিয়ে সোজা কথা ডার্ক থেকে লাইটে গেলেই আমাদের হয়ে যাবে কাজ। সেভাবেই আমরা সবগুলা পাতার কালার দিয়ে ফেললাম। তারপর যদি আমরা গ্রে কালার দিতে চাই কাশফুলে হালকা নিচের দিকে এক সাইডে, আমরা এরকম লাইট গ্রে দিলাম,
অর্ধেকটা নিচের দিকে বা বাম দিকের এক সাইডে আমরা লাইট গ্রে দিয়ে দিলাম, পুরোটা দিচ্ছি না, উপর দিকে সাদা রাখছি। ওইখানে আমরা লাইট পিঙ্ক কালার অথবা হচ্ছে হোয়াইট দিয়ে বাকিটা আমরা ব্লেন্ড করে দিব। তো প্রত্যেকটার 1/3 আমি লাইট গ্রে কালার দিয়েছি। তারপর আমরা দেব হালকা পিঙ্ক, খুবই সামান্য, বেশি দিব না, সবগুলোতে দিব না, ঠিক আছে, খুবই সামান্য দিলাম। তারপর বাকিটা আমরা হোয়াইট দিয়ে ফিল আপ করে ফেলবো। আর এখানে আমাদের হাঁস আছে, কিছুটা অংশ আমরা অরেঞ্জ দিয়ে, বাকিটা আমরা ইয়েলো দিয়ে আর ইয়েলো আকার দিয়ে আমরা হাঁসটাকে শেষ করে ফেলবো। লাইট ইয়েলো আকার দিলাম। এই হচ্ছে আমাদের হাঁস, পানিতে একটু রিফ্লেক্ট হতে পারে। আর লাস্টে যেটা করতে পারো, যেখানে যে সাবজেক্টগুলো আছে সেখানে একটু যেরকম ছোট ছোট লাইনের মতো কার্ভের পানির মতো দিয়ে দিতে পারো, তাহলে পানি পানি মনে হবে, ঠিক আছে। সো হয়ে গেল আমাদের শরৎকালের ছবি। কোথাও কোথাও এখনো গ্রিন বাকি আছে, গ্রিনগুলো আমরা অবশ্যই দিয়ে দিব। গ্রিন আরো বাড়াইতে পারলে আরো ভালো লাগবে, ঠিক আছে। যত গ্রিন দিতে পারবা তত এইখানেও তোমরা কাশফুলের আরো ফুল দিতে পারো। সো এই পর্যন্তই, থ্যাংক ইউ।